পাহাড় পরিমাণ সিলেবাসের ভারে ক্রমশ পিছিয়ে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। আমরা লক্ষ্য করছি বর্তমানে সাধারণ মানের ছাত্রছাত্রীরা পড়াশোনায় দিন দিন ক্রমশ পিছিয়ে পড়ছে। আর এই প্রবণতা শহরের থেকে গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তার অবশ্য অনেকগুলো কারণ আছে। আজ সেই কারণগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি। কারণগুলোর মধ্যে অন্যতম হলো সিলেবাসের ভার। শিক্ষার্থীর ওজনের থেকে সিলেবাসের ওজন অনেক অনেক বেশি। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ওজন কিন্তু সরকারির থেকে আরও বেশি। ওদের বই খাতার ভারে শিক্ষার্থীর পিঠ যেন বেঁকে যায়, মেরুদণ্ড সোজা রাখতে পারে না। এ নিয়ে আমরা বারবার আলোচনা করলেও সমস্যা সমাধানের বিষয়ে সবাই উদাসীন। এটা সমূলে কিন্তু সমাধান হয়নি, কোনোদিন হচ্ছে নাও। তার ফলে এর ফল ভোগ করতে হয়েছে কিন্তু শিক্ষার্থীকে। পরবর্তীতে সে বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে যায়। সবার ক্ষেত্রে যে ঘটে তা নয়, তবে কিছু জনের ক্ষেত্রে এর ফল একটু পোহাতে হয়। বিশেষজ্ঞ কমিটি শিশুর বৌদ্ধিক ও মানসিক বিকাশের দিকে লক্ষ্য রেখে সিলেবাস তৈরি করলেও তাদের বুঝতে হবে বয়স একই হলেও শহর এবং গ্রামের, আবার ধনী ও গরিব ঘরের সন্তানের বিকাশের মধ্যে পার্থক্য দেখা যায়। শহরের বেশিরভাগ শিক্ষার্থী সচ্ছল পরিবার থেকে আসে। যাই হোক, অর্থনৈতিকভাবে তারা অনেকটাই সচ্ছল, যেটা গ্রামের ক্ষেত্রে বেশিরভাগই দুর্বল, গরিব, মধ্যবিত্ত পরিবার। ভালো ভালো খাবার খেয়ে তাদের সামগ্রিক যে বিকাশটা ঘটে, সেটা গ্রামের সাধারণ মানুষ, গরিব অথবা মধ্যবিত্ত ক্ষেত্রে সেটা ঘটে না। সেই বিকাশটা দেখা যাচ্ছে শহরের ক্ষেত্রে গ্রামের মধ্যবিত্ত সাধারণ ছাত্রছাত্রীর বিকাশের থেকে কয়েক গুণ বেশি। তারা বুদ্ধির দিক থেকেও তারা এগিয়ে থাকে, তারা শারীরিক দিক থেকেও অনেকটা এগিয়ে থাকে। তবে গ্রামেও কিছু ভালো বুদ্ধিসম্পন্ন, ভালো সুস্থ শরীরের ভালো শিক্ষার্থীরা থাকে না তা নয়। দেখুন, এই গ্রামের ক্ষেত্রে যাদেরকে আমরা সাধারণ দুর্বল বলছি সেই ভাগটাই বেশি। তাদের ঠিকমতো দুবেলা খাবার জোটে না অনেকে আমরা দেখেছি কিছু না খেয়ে, অর্থাৎ গরম ভাত দুটো বিদ্যালয়ে আসার আগে সেটাও পায় না। অনেকে মুড়ি খেয়ে আসে, চিড়ে খেয়ে আসে, বিস্কুট খেয়ে আসে। অনেকে সেটাও পায় না, আমরা খোঁজ নিয়ে দেখেছি। সকালে হয়তো দুটো বিস্কুট কি একটু মুড়ি, তারপরে সেই বিদ্যালয়ের হয়তো মিড ডে মিলের ভাত অষ্টম শ্রেণী পর্যন্ত, কিংবা বাবা কাজ করে এসে টাকা নিয়ে এলে দুপুরের পর রান্না হয়। সেই রান্না টিফিনের সময়ে হয়ে ওঠে না। অনেকের ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে সেটাও হয় না। ছুটির পরে গিয়ে দুটো গরম ভাত হয়তো অনেকের জোটে, অনেকের দু একদিন সেটাও হয়তো জোটে না। যাই হোক, এই তো অবস্থা। তার উপর যেটা বলছিলাম সেটা আসি। বলছিলাম কি, পাহাড় পরিমাণ সিলেবাসের কথা, যেটা পড়ার মতো সময় কোথায় ওদের। অনেক
ছেলেমেয়ে তো বিদ্যালয়ে রেগুলার আসতে পারে না, তাদেরকে কাজ করতে হয়। আমি আগের ভিডিওতে বলেছি, অনেককে অনেক কাজ করতে হয়। আর তারপরে এই সিলেবাস তো মাথায় ঢোকে না, অনেক সমস্যা। দেখুন, আমরা যখন পড়াশোনা করতাম তখন বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো, যেগুলো 9-10-এ পড়েছিলাম, তার অনেক কিছু 7-8-এ চলে এসেছে। নতুন কিছু তো এসেছেই, আবার 11-12-এ অনেক কিছু 9-10-এ এসেছে, কারণ আসবেই না বা কেন? পৃথিবী তো ক্রমশ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান তার নিজস্ব ধারাকে বজায় রেখে প্রতিনিয়ত কিছু না কিছু আবিষ্কার করছে। সেগুলোও তো পড়তে হবে, জানতে হবে। তার জন্য সিলেবাসের আপডেট থাকবেই, কিন্তু অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিতে হবে। সিলেবাসের ভারে শিশুকে ভারাক্রান্ত করলে হবে না। পড়াশোনায় তার পড়াশোনার মানসিকতাটা তার হারিয়ে গেলে হবে না। সিলেবাসটাকে এমন করতে হবে যেন সে পড়াশোনাতেই নিজেকে নিমজ্জিত রাখে। তাহলে ভাবতে হবে আমাদের এগুলো। এত কঠিন সিলেবাস কিভাবে পড়বে? সে তো যেটা বললাম, নিত্যদিন তো স্কুলেই আসতে পারে না। বিকল্প কিছু তাদের জন্য ভাবতে হবে, বিশেষ করে গ্রামের দুর্বল, সাধারণ, মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনে সিলেবাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। সহজ, কঠিন 2 প্রকারের সিলেবাসও রাখা যেতে পারে। অর্থাৎ যেটা উচ্চ মাধ্যমিকে বাছাই পর্ব থাকে সিলেবাস, সাবজেক্ট নিজের মতো করে বেছে নিতে পারে, সেগুলো আরও আগেই শুরু করতে হবে। যেগুলো অপ্রয়োজনীয় জীবনে লাগবে না, সেরকম কাজে লাগবে না, সেই সমস্ত জিনিস অযথা পড়িয়ে তাকে ভারাক্রান্ত করার কোনো প্রয়োজন আছে কি? আবার দেখুন, আর একটা বিষয়ে আমি কিছু কথা বলবো। আমাদের 365 দিনে বছর, সেটা আমরা সবাই জানি। এর মধ্যে পুজো, ঈদ কিংবা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান মিলে 65 দিন ছুটি থাকে সরকারি নিয়মে। তাহলে থাকলো কত দিন? 300 দিন। 52টা রবিবার বাদ দেন, থাকলো 248 দিন। 248 দিনের মধ্যে অনেক স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়। অন্তত একটা পরীক্ষা সেন্টার হয় অনেক স্কুলে, না হলেও সেই স্কুলের শিক্ষকদের অন্য স্কুলে পরীক্ষা কেন্দ্রে ডিউটি করতে হয়। তা দুটো পরীক্ষা মিলে দিন 20 দিন শিক্ষাটা, ক্লাসগুলো ঠিকমতো হয় না, সেটা সেন্টার থাকুক আর না থাকুক, কারণ পরীক্ষা নিয়ে সবাইকেই ব্যস্ত থাকতে হয়। আবার ক্লাসের পরীক্ষা আছে, ধরুন যে সামেটিভ ইভ্যালুয়েশন, সেগুলো আছে প্রথম, দ্বিতীয়, তারপর তৃতীয় না হয় বাদ দিলাম। এই মিলে তারপরে আছে খেলাধুলা, তারপরে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মিলে ওই যে 48 দিন দেখছেন, 48 দিন চলেই যায়। তাহলে থাকলো 200 দিন। এর মধ্যে আবার ডিসেম্বর মাসটা ওই যে থার্ড সামেটিভ আর রেজাল্ট তৈরি, এই নিয়ে কেটে যায়। সেখানেও 30 দিনের মধ্যে যদি 25 দিন ক্লাস ধরা হয়, তাহলে 175 দিন থাকলো। এর মাঝে আবার প্রচণ্ড গরম পড়লে অতিরিক্ত ছুটি সরকার থেকে দেওয়া হয়। আর কোনো কারণে
মাঝে সাঝে 2-4 দিন ক্লাস হতে দেরি হয়, শুরু হতে জানুয়ারি মাসের প্রথম দিকে। তাহলে সেগুলো যদি হিসাবের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে খুব জোর 150 দিন। বলুন তো, এই প্রচণ্ড পাহাড় পরিমাণ সিলেবাস 150 দিনে কি আয়ত্ত করা সম্ভব, শেষ করা সম্ভব? শিক্ষকের সিলেবাস যথাসময়ে শেষ করা সম্ভব, না এই বিপুল পরিমাণ সিলেবাস ছাত্রছাত্রীদের আয়ত্ত করা সম্ভব? বিশেষ করে গ্রামীণ, সাধারণ, মধ্যবিত্ত যারা প্রতিদিন বিদ্যালয়ে আসে না, তাদের কথাটা কে ভাববে? এই সিলেবাস তাদেরকে বিদ্যালয় থেকে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে। এই সিলেবাসের পরিবর্তন করে সহজ সরল বিকল্প কিছু ভাবা দরকার, বিশেষ করে গ্রামের এবং শহরের দুর্বল ছাত্রছাত্রীর জন্য। কে ভাববে এদের কথা? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের সামনে, উত্তরের অপেক্ষায় রইলাম। কারো জানা থাকলে উত্তর দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আগামী দিনে।